অযোগ্য ব্যক্তিবর্গের কারখানায় পরিণত বিজেপি দলে কোনো গণতন্ত্র নেই, নেতাদের সামান্য রাজনৈতিক ও সাংগঠনিক জ্ঞান নেই। মঙ্গলবার কংগ্রেসে যোগদান করে এই কথা জানান সুবল ভৌমিক। তিনি জানান, গত এক বছর বিভিন্ন স্থানে অসার বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে দেশের সামনে হাসির খোরাকে পরিণত করেছেন। এই সরকার বামপন্থীদের সমর্থিত আমলাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে সিপিএম নিরাপদে থাকলেও অন্য বিরোধী দলগুলো নিরাপদে নেই বলে জানিয়ে সুবল ভৌমিক বলেন, পরিবর্তনের জন্য রক্ত ছড়িয়েছে, কিন্তু সরকার পরিবর্তন হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। 5 বছরে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে এবং কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সেই দিন সেই পরিস্থিতিতে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। আমি এবং সঙ্গে অনেক বিধায়ক ছিলেন, পরবর্তী সময়ে অনেকে বিরোধী দলনেতা ছিলেন বিধানসভা। যে কমিউনিস্ট পার্টি দীর্ঘ শাসন, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, পরিবর্তন করতে হবে। সবাই আমরা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের জন্য আমরা সেই দিন ঝাঁপাইনি। আমরা পরিবর্তন চেয়েছিলাম। কমিউনিস্ট পার্টির অপশাসন, স্বৈরাচারী শাসন, জনবিরোধী নীতি, বিশেষ করে এই রাজ্যের গ্রাম পাহাড়ে কেটে যাওয়া মানুষকে যেভাবে গণতন্ত্রের শিকার হতে হয়েছে, যেভাবে সন্ত্রাসের শিকার হতে হয়েছে, যেখানে কোনো আইনের শাসন নেই, তার প্রতিবাদ আমরা সরকার পরিবর্তন করেছি। আমি 1 বছর এই সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তনের কোনো লক্ষণ আমি দেখতে পাইনি। আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি, আমাদের স্বাধীনতা ছিল, দলের ভিতরে কথা বলার অধিকার ছিল। অনেক সময় ভুল ব্যাখ্যা হয়েছে, বলার অধিকারকে বলা হয়েছে এটা শৃঙ্খলা বাইরে না। দলের ভেতরে ইন্টারনাল ডেমোক্রেসি যদি কোনো রাজনৈতিক দলে থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। যে দলে প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা কার্যকর্তা তার স্বাধীনতা নিয়ে, অধিকার নিয়ে কাজ করতে পারে, সেখানে কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রতিনিয়ত জেলে যেতে হয়েছে। ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছিল 25 বছর যে সব যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মিথ্যে মামলায় জর্জরিত ছিল, সেই মামলাগুলোকে ক্ষমতায় এসে 6 মাসের মধ্যে প্রত্যাহার করবে। আজকে 1 বছর হলো, একটি মামলা প্রত্যাহার করেনি। পার্লামেন্ট নির্বাচনও একটা ফ্যাক্টর, কারণ আমাদের রাজ্যের একটা পরিচিতি আছে সারা দেশে। আমাদের রাজ্যে গত 1 বছরে মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে যেসব অসার বক্তব্য রেখেছেন সারা ভারতবর্ষে, আজকে আমরা হাসির খোরাক হয়েছি। আমরা ভারতবর্ষের যেখানে যাই সেখানে গিয়ে ফেস করতে পারি না, ত্রিপুরা বলে কথা বলতে পারি না। এমন ভাবে মুখ্যমন্ত্রী একটার পর একটা হাস্যকর বক্তব্য রেখেছেন, যার কোনো বাস্তবতা নেই। তাই লোকসভা তো ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা চেয়েছিলাম সেখানে এমন ব্যক্তি না যাক, যাতে আবার আরেকজন লোকসভার সদস্য গিয়ে দিল্লিতে গিয়ে এই ত্রিপুরাকে আবার একটা হাসির খোরাকে তৈরি করা হোক। যার জন্য বলতে পারেন এটাও আমার একটা ইস্যু। আমি বারবার প্রতিবাদ করেছি, যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রে, লোকসভায় যোগ্য ব্যক্তিদের যাওয়া উচিত, গণতন্ত্রে মন্ত্রী, বিধায়ক। কিন্তু দেখা গেছে অযোগ্য ব্যক্তিদের কারখানায় পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের কোনো ন্যূনতম রাজনৈতিক সেন্স নেই, তাদের কোনো সাংগঠনিক সেন্স নেই। তারা যখন যেভাবে মুখে বলে কারাবেশ পার্টি, ব্যক্তির ইচ্ছায় অনিচ্ছায় এটা চলছে, একটা অরাজক অবস্থা চলছে। এখানে আমি দায়িত্ব নিয়ে, তারা ব্যতীত তারা দেখবেন কেউ থাকবে না, সবাই বেরিয়ে আসবে এবং জাতীয় কংগ্রেস যে পরিবর্তনটা মানুষ চেয়েছে, সেই পরিবর্তনটা ভারতীয় জনতা পার্টি দিতে পারেনি। সেই পরিবর্তনটা একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস দেবে এই রাজ্যের মানুষ। আজকে মহারাজ
আরো বেশি উৎসাহিত হয়েছে। আমাদের প্রবীণ নেতৃত্ব সমীর রঞ্জন বর্মন যখন এসেছেন উৎসাহিত হয়েছি। এখানে দুজন প্রবীণ নেতৃত্ব আছেন আমার, যার হাত ধরে আমি রাজনীতি করেছি, গোপাল রায়, আর বিরোধিতার সঙ্গে আমি ছাত্র জীবন থেকে যুব কংগ্রেস করেছি, ছাত্র কংগ্রেস করেছি। আমাকে নিয়ে বহুবার 83 সাল, 82 সাল, 84 সাল, আজ থেকে 35 বছর আগে দিল্লিতে নিয়ে গেছে। আমরা তখন থেকে আমরা সর্বক্ষণ এই রাজ্যে একজন কর্মী, ন্যূনতম সম্মান মর্যাদা আমি পাইনি। প্রদেশ সভাপতি বিজেপির হবে, যদি সুবল ভৌমিক সভাপতি হয়ে যায় তাহলে সরকারটা নাকি 7 দিনের মধ্যে করে যাবে। সরকার রক্ত দিয়েছে, আমি বিজেপি করে রক্ত জড়িয়েছে এই মাঠে, আর আমার জন্য সরকার করে দেবে? আমি নাকি লোকসভায় দাঁড়ালে সরকারটা পড়ে যাবে, অধিকাংশ নাকি মন্ত্রী চলে যাবে। তাহলে আমি বার্ডেন হয়ে কেন থাকবো? আমি এই সরকারের শুভাকাঙ্ক্ষী, অনেক কষ্টের ফলে সরকার এসছে, সরকারটা থাকো, আমি বার্ডেনটা না হয় কংগ্রেস এই বার্ডেনটা নিয়েছে এই রাজ্যের মানুষের সাথে, আমি বার্ডেন হয়ে গেলাম। আপনারা দেখেছেন বিজেপি করতে গিয়ে আমার রক্ত ঝরেছে। আজকের দিনে আমি ঘরে ফিরে এসেছি, আমার অভিভাবকরা আজকে এখানে সবাই আছেন, বিরোজিৎ বাবু, গোপাল বাবু, সমিতার পুত্রর মতো আমরা অনেক অন্যায় করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ওরা আমাদেরকে বারবার ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই রাজনৈতিক দল আমাদের সম্মান সবকিছু কেড়ে দিয়েছে। আমি তাই আজকের দিনে আমার রাজনৈতিক জীবনে এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে। সকালবেলায় দিল্লির সমস্ত নেতৃত্ব আমাকে ফোন করেছে, বলেছে একবার শুধু, আমি বলেছি না, আমি কমিটমেন্ট করেছি এই রাজ্যের মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো, তোমরা কথার খেলাপ করেছো, মিথ্যে কথা প্রতিনিয়ত বলছো 90% নাকি ম্যানিফেস্টোতে যে বলেছো সব নাকি তোমরা পালন করেছো, তোমরা 5% পালন করোনি। তোমরা কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে রাজনীতির সঙ্গে আমরা নেই। প্রতিবাদ করে আজকে বেরিয়ে এসে এই আমাদের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে কংগ্রেসকে শক্তিশালী করতে, আমি একজন সাধারণ কর্মী হিসাবে কংগ্রেসের সঙ্গে বাকি জীবনটা আমি থাকতে চাই এবং কংগ্রেসের